হামজা চৌধুরী। ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই বাইসাইকেল গোল আর জীবনও দেখে নাই। মানুষ চায় খেলা হোক। টেলিভিশনে আমার বাবা দেখে, আমি দেখি, আমার ভালো লাগে। শান্তিনগর থেকে খেলা দেখতে এসেছিল ক্ষুদে দর্শক জান্নাতুল নাইম। তার হাতে ধরা ছিল প্ল্যাকার্ড যেখানে লেখা হামজা চৌধুরী লেটস গো। রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে আরেক ক্ষুদে দর্শক আনাস। এদের সবার মুখে একটাই স্লোগান, হামজা চৌধুরী। আমার হামজা চৌধুরীকে অনেক ভালো লাগে। বাংলাদেশের আর শেষের ম্যাচে অনেক সুন্দর একটি ফ্রি কিক দিয়ে গোল দিয়েছিল। শুধু জান্নাতুল নাইম আনাস নয়, ঢাকা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার নেপাল বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি দেখতে এসেছিলেন যারা, তাদের সবারই আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা চৌধুরী। মানুষ চায় বাংলাদেশি খেলাটা উঠে আসুক, আমরাও চাই সবাই যাতে খেলুক এবং খেলা দেখতে আসুক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা প্রতিটি ম্যাচেই নিজেকে চেনাচ্ছেন নতুন করে। দলের প্রয়োজনে আবারও তিনি গোল করেছেন। জাতীয় দলে 6 ম্যাচে তার গোল হয়ে গেছে 4টি। এর মধ্যে নেপালের বিপক্ষে ম্যাচে অসাধারণ বাইসাইকেল কিকের একটি গোল করলেন তিনি। ম্যাচ শেষে তাই তো হামজার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দর্শকেরা। আগামী 18 নভেম্বর ভারতের বিপক্ষে যেন হামজা আরও ভালো খেলেন, সেই প্রত্যাশাও ছিল দর্শকদের মুখে। ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই বাইসাইকেল গোল আর জীবনও দেখে নাই। ধন্যবাদ হামজা আমাদেরকে, যদিও আমরা ম্যাচটা জিততে পারিনি, তবে হামজার যে গোলটা এটার জন্য আমাদের ভালো লেগেছে। আসলে হামজা চৌধুরী একটা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার, আর আজকে তার পারফরম্যান্সও সে মানের হয়েছে। ম্যাচ দেখতে এসে অনেকে টিকিট কালোবাজারি ও প্রতারকদের খপ্পরে পড়েন। অনেকেই স্টেডিয়ামের বাইরে থেকে অনলাইনের টিকিট কিনে মাঠে ঢুকতে পারেননি। টিকিট স্ক্যান করতে গিয়ে দেখা গেছে সেগুলো ছিল জাল টিকিট। ম্যাচ শুরু হলেও তাই তাদের গেটের বাইরে ঘুরতে দেখা গেছে। ভুক্তভোগী এসব দর্শকেরা খেলা দেখতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। অনেকে তো লজ্জায় টিকিট দিয়ে মুখও ঢেকে রাখেন। 2 ছেলেকে নিয়ে খেলা দেখতে এসেও এক দর্শক ফিরে যান মাঠ থেকে। যাওয়ার আগে তিনি বলছিলেন সেই হতাশার কথা। এরা বলতেছে এটা স্ক্যান আগে হয়ে গেছে। আপনার তো নিশ্চয়ই মন খারাপ লাগছে। কাকে কাকে নিয়ে ঢুকাইতে চেয়েছেন? আমার ছেলেদেরকে নিয়ে, 2 ছেলে। এখন গেট থেকে বলছে যে স্ক্যান হয়ে গেছে আগে। টিকিট সিন্ডিকেটের জন্য আমরা অনেকেই টিকিট পাই নাই। ইন্ডিয়া ম্যাচে অনেকেই টিকিট পাই নাই। জয় নিয়ে মাঠ ছাড়তেই পারত বাংলাদেশ, কিন্তু গোলরক্ষক মিতুল মারমার ভুলে শেষ মিনিটে গোল হজম করতে হয়েছে বাংলাদেশের। দর্শকরাও তাই ক্ষুব্ধ ছিলেন অনেকে। ম্যাচ শেষে সেই কথাও বলতে ভোলেননি দর্শকেরা। দুঃখজনক হলো আমরা রেজাল্টটা সর্বশেষ আমাদের অনুকূলে পাইনি। সবচেয়ে বেশি আমি দোষারোপ করবো আমাদের গোলকিপারকে। হামজা চৌধুরী একা একা কি করবে? সে সারা মাঠ ধরে একা একা কি একটা 11 জনের খেলা কি একজন খেলতে পারে? সেক্ষেত্রে সিন্ডিকেট হটাও। হামজা চৌধুরী মাঠে থাকলে ভালো দল থাকে, স্ট্রং থাকে সবাই। আর হামজা চৌধুরী বের হয়ে গেলে মনে হচ্ছে যে 20 বছর আগে যে দল ছিল ওই দল আবার পুরোনো ফিরত আসে। ওদের সিন্ডিকেট ভাঙতে হবে, গোলকিপার চেঞ্জ করতে হবে। জিকুকে চাই, আমরা জিকুকে চাই। এর আগে হংকংয়ের কাছে শেষ মিনিটের গোলে হেরেছিল বাংলাদেশ। এবারও শেষ মুহূর্তের গোলে এভাবে স্বপ্নভঙ্গ হবে সেটাও ভাবেননি কেউ। তাই তো এক দর্শকের কণ্ঠে ছিল হতাশার সুর। যদিও ম্যাচটি ড্র হলেও তিনি হামজার গোলকে মেসি রোনালদোর সঙ্গে তুলনা করলেন। হামজা চৌধুরীর যে গোলটা হয়েছে, আমি মনে করবো যে বিশ্বের ইন্টারন্যাশনাল যে গোল রোনালদো মেসি যেরকম মানের গোল করে থাকে, আমি মনে করবো যে সেই মাপেই নিয়ে যাব, রোনালদো মেসির তুলনায় নিয়ে যাব যে গোলটা এমনই হয়েছে। ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, বাট আমাদের ভালো কোচিং এর সমস্যার কারণে আমাদের মনে করেন খেলাগুলো আমরা জিততে পারতেছি না। দর্শকদের জন্য বাংলাদেশ নেপাল ম্যাচটি ছিল উত্থান পতনের গল্প। হামজা চৌধুরীর অসাধারণ বাইসাইকেল কিকের মতো গোল দর্শকদের মনে আশার আলো জ্বালিয়েছিল। মাঠে উপস্থিত ক্ষুদে দর্শক থেকে শুরু করে সবাই হামজার প্রতিটি মুহূর্তকে উদযাপন করেছেন। কিন্তু শেষ মিনিটে খাওয়া গোলটি বাংলাদেশের জয়ের স্বপ্নকে আবারও ধূলিসাৎ করে দিয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে বাংলাদেশ যেন এই ভুলগুলি কাটিয়ে উঠতে পারে, সেই প্রত্যাশায় সকল ফুটবল প্রেমী। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।